কথা দিয়েছিলেন তিনি প্রাপ্ত ভোটের সমসংখ্যক বৃক্ষরোপণ করবেন অভিনেতা সাংসদ দেব। কথা মতো নিজের ঘাটাল লোকসভা কেন্দ্রের বৃক্ষরোপণে কাজ শুরু করলেন দীপক অধিকারী। প্রাথমিকভাবে তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রায় 2 লাখ গাছ লাগাবেন। প্রসঙ্গত, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন তার লোকসভার 7টি বিধানসভা এলাকায়। নির্বাচনে জয়লাভ হওয়ার আগেই দেবের তরফে গাছের চারা কেনার জন্য নার্সারিতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল নেতারা। দেব ভোট পেয়েছেন 8,41,115। বিজেপির থেকে তার ব্যবধান রয়েছে 1,82,868। ফলাফল প্রকাশিত হয়েছে, 5 দিন হয়ে গিয়েছে। এবার নিজের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন দেব। প্রথমে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেবভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলেন। এই ব্যাপারে দেব বললেন, ঘাটাল লোকসভায় 7টি বিধানসভা কেন্দ্রে আজ রবিবার বৃক্ষরোপণ করব। প্রথমে সবংয়ে 600 গাছ নিয়ে শুরু হলো এই কর্মসূচি। আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যতগুলি ভোট পাবো তত গাছ লাগাবো, তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব। যতগুলি ভোট পেয়েছেন তিনি ততগুলি নয়, বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে ততগুলি বৃক্ষরোপণ করবেন দেব। প্রথম দিনের টার্গেট অনুযায়ী 10,000 গাছ লাগাবেন। ধাপে ধাপে সেই সংখ্যাটা 15 লক্ষে পৌঁছবে। মেনটেন করা ডেফিনেটলি একটা কাজ, সময় সময় জল দেওয়া, সেটার জন্য আমাদের দল বা পঞ্চায়েত যেটা বললো কি লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব, এবং তারা দায়িত্বটা নেবে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলোকে রক্ষা করবে, সেটা আসলে। আজকে প্রথম দিনে কত গাছ লাগানো হবে? আজকে এই জায়গাতেই আজকে 600 এখানে হচ্ছে 600, এবং আমার 7টা বিধানসভায় যাওয়া হবে। আমাদের টার্গেট আছে আজকে 10,000 গাছ লাগানো আজকের দিনটা, একটা দিনে। তো দেখা যাক টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি। পাঁশকুড়া কেন্দ্র, সেখান থেকে তো পরাজয়ের মানে লিড নেমে আছে, সেখানেও সমপরিমাণ গাছ লাগানো হবে। আমি যতগুলো ভোট পেয়েছি মানে পাঁশকুড়া সব যে জিততো তার তো কোনো মানে নেই। আমার মনে হয় কি আমাদের কাছে ছিল কি, আমরা যখন শুরু করেছিলাম প্রচার তখন আমাদের কাছে ছিল কি আমরা 15,000 ডেপ্রিসিয়েট আছে, সেখান থেকে 200টা মাইনাস আর 400টা মাইনাস হোয়াট এভার দ্য নাম্বার ইজ। তো আমরা অনেকটা ভালো করেছি, এবং আমার মনে হয় কি এইটা রাজনীতি নয়, এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি। আমি তো অন্য কিছু বলতে পারতাম, অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম। আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি যেই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের 70-75 বছরের ইতিহাসের মধ্যে, যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে। তো এইটা শুধু এবারে আমরা আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি, এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি। আর আমি আমার কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি যে ঘাটাল লোকসভা কেন্দ্রে এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে। আর এইটা যদি মানে 30-40% এমপি বা জনপ্রতিনিধি যদি নেয়, আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে। আর সেই সকলের সমস্ত জনপ্রতিনিধিদের কাছে তো কিছু লোক না দেখে শেখে, কিছু লোক হয়তো আমার মনে হয় কি এইটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে, এইভাবে কাজ করে। সবাই মন্দিরে যায়, আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম, এবং যে ওই দিন আমি কথাও দিয়েছিলাম কি গাছ লাগাবো, এবং আজ থেকে আমরা গাছ আজকে প্রথম দিনে 10,000 গাছ লাগানো নট এ ম্যাটার অফ জোক। আজকে প্রধানমন্ত্রী শপথ নেবে বলে কিছু বলবেন? ওনাকে শুভেচ্ছা। অফকোর্স দেশের প্রধানমন্ত্রী, আমি সম্মান করি, চেয়ারটাকে সম্মান করি ওনাকে। আমি চাই কি দেশ যেন সুস্থভাবে চলে, এবং যেইভাবে লাস্ট 10 বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য, অন্য দলকে ভাঙার জন্য, সেটা যেন সামনের 5 বছর যাতে না হয়। মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে, দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং বাংলার যে বকেয়া টাকাটা বাকি আছে, সে 100 দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে, আমি অনুরোধ করবো কি সেই রাগ, অভিমান, ঝামেলা এইসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত, আমি সেই কাজটা যেন হয়, এবং আমাদের রাজ্য যেই টাকাগুলো পায় সেই টাকাগুলো যেন রাজ্যকে ফেরত দেয়। আপনার যে টি শার্ট, সেই টি শার্টে একটা লোগো দেওয়া হয়েছে, এই বিষয়টা কেন? সবুজ ঘাটাল, এটা পদক্ষেপ ছিল আমাদের, এটা তো লক্ষ্য ছিল কি ঘাটালকে সবুজময় করা, এবং এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে আমরা যেভাবে এই একমাত্র ফাইট ইট আউট, গাছ যত বেশি লাগাবো, যেটা একটু আগে মানুষরা বলছিল কি অত বেশি অক্সিজেন আমরা পাবো, অত বেশি শেড আমরা পাবো। এই আমার মধ্যে এই গরমকে আমার মধ্যে লড়াই করার জন্য যতটুকু আমরা সায়েন্স বুঝি বা যতটুকু আমাদের শিক্ষা দীক্ষা, এই একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো।